আসসালামু আলাইকুম বন্ধুরা, জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে। আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রামে মহাসড়ক দিয়ে ঢাকা কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব রোডের বাস দিয়ে আমরা যাত্রা শুরু করব। চলুন আমরা গাড়ির ভেতরের জায়গাটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ড্রাইভারের সিট, সামনে ডেকোরেশন, সুন্দর পরিবেশ, সামনে একটি সুন্দর এলইডি টিভি, সুন্দর লাইটিং। এই গাড়ির মধ্যে সবকিছু খুব সুন্দর সুন্দর এবং আকর্ষণীয়, সিটগুলোও খুব সুন্দর, যা দেখার মতো। আমাদের এই যাত্রাকে আরও আকর্ষণীয় এবং রঙিন করে তোলার জন্য, স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের আতশবাজি ফুটিয়ে যাত্রা মুহূর্তকে আরও রঙিন করে তুলেছে। চলুন আমরা সেই দৃশ্য দেখে আসি। এই আতশবাজি শুধু আকাশের মধ্যেই রং ছড়ায়নি, বরং আমাদের মনের ভিতরেও রং ছড়িয়েছে, যা আমাদের খুবই আন্দোলিত করে। মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলের এই প্রার্থনা যে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই 3 দিনের সফর শেষে আবার যার যার বাড়িতে এবং কর্মস্থলে ফিরে আসতে পারি। বাসের মধ্যে আনন্দ দেওয়ার জন্য কিছু লোক নাচে গানে ছিল খুবই ব্যস্ত। চলুন দেখে আসি। আতশবাজি, নাচ গান এবং সমস্ত কার্যক্রম শেষ করার পর আমাদের বাস চলছে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। বাস ভ্রমণ সবসময়ই আনন্দদায়ক, যা আমাদের অনেক দিন মনে রাখে। সেখানে মিশে থাকে হাজারো ধরনের স্মৃতি, যা কখনো আমাদের হাসায়, আবার কখনো অশ্রুজলে সিক্ত করে। সেখানে মিশে থাকে বিভিন্ন ধরনের সভ্যতা, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে আপনার সামর্থ্য অনুযায়ী বাস, ট্রেন অথবা বিমানেও যেতে পারেন। কক্সবাজার সমুদ্র সৈকতের 2 সাইডের দৃশ্য দেখতে দেখতে চলুন আমরা কিছু কক্সবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে একজন ব্রিটিশ নাগরিক কর্মরত ছিলেন, যার নাম ছিল ক্যাপ্টেন হিমার কক্স। তিনি চাকমা এবং আরাকান শরণার্থীদের জন্য কাজ করেছিলেন এবং তিনি ওই এলাকায় প্রচুর সুনাম কামিয়েছিলেন। তার এ মানবিক উদ্যোগ এবং মানবিক কাজের জন্য ওই এলাকায় বহু প্রশংসিত হয়েছিলেন। তার মৃত্যুর পর ওই এলাকার স্থানীয় বাজারকে কক্স সাহেবের বাজার নামে অবহিত করা হয়, যা পরবর্তীতে সময় এবং সভ্যতার পরিবর্তনের সাথে সাথে কক্সেস বাজার নামে প্রতিষ্ঠিত হয়। এটির প্রাচীন নাম ছিল পালঙ্কি, যা আরাকান রাজ্যের অংশ ছিল এবং এটি একটি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ছিল, যা পরবর্তীতে ব্রিটিশ আমলে এটি ব্যাপক প্রসার লাভ করে এবং কক্সেস বাজারের গুরুত্ব পৃথিবীর বুকে ধীরে ধীরে বৃদ্ধি পায়। বাংলাদেশের চট্টগ্রাম কক্সেস বাজার সমুদ্র সৈকত পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত। এটিকে কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায়। এছাড়া হিমছড়ি, মহেশখালী, নাজিরা টেক, ইনানি, শুটকিপল্লী, সাফারি পার্ক এবং শঙ্খ নদীর মতো আরও বহু স্থান রয়েছে, যেখানে পর্যটকরা তাদের মন খুলে
আনন্দ উপভোগ করতে পারেন। যাত্রা বিরতির জন্য আমাদের বাস একটি রেস্টুরেন্টে থামানো হয়েছে, যেখানে আমরা অবস্থান করব 20 মিনিট। চলুন এই সময়ের ভিতরে আমরা এই আশেপাশের দোকান এবং রেস্টুরেন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি। বন্ধুরা, আমরা চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের যাত্রার উদ্দেশ্যে পথিমধ্যে খন্দকার ফুড গ্যালারি নামক, যা কালাকচুয়া বুড়িচং ক্যান্টনমেন্ট কুলমিল্লায় অবস্থিত, বিভিন্ন ধরনের খাবার দোকান, রেস্টুরেন্ট, ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু এখানে আছে। এখানে পাওয়া যায় কুমিল্লার সবচেয়ে খুব সুন্দর আচার, যে এখানে বিভিন্ন ধরনের রকমের আচার আছে। ভাইয়া, এই জায়গার নাম কি? খন্দকার ফুড গ্যালারি। এটা কোন জায়গায় অবস্থিত? কুমিল্লা ক্যান্টনমেন্ট। আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে যে রসমালাই, এগুলা কোন জায়গার রসমালাই? নিজস্ব কারখানা। আর এর সাথে দেখা যাচ্ছে আচার বিভিন্ন ধরনের, এগুলোর কোয়ালিটি কেমন? ভালো না? এগুলো সর্বনিম্ন প্যাকেজ এবং সর্বোচ্চ প্যাকেজ কত? সর্বনিম্ন 100 গ্রাম 80 টাকা, এর উপরে যাই নিতে পারে। আমরা এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথেও কথা বলার চেষ্টা করেছি, চলুন। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আপনাদের এই জায়গার নাম কি? এটা হচ্ছে বুড়িচং উপজেলা কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি, কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে। এই আপনাদের এই রেস্টুরেন্টের নাম কি? খন্দকার ফুড গ্যালারি। খন্দকার ফুড গ্যালারি। তো এখানে প্রতিদিন কিরকম গাড়ি এবং যাত্রী এখানে আসে? আমাদের তো আসলে গাড়িগুলো হচ্ছে কন্ট্রাক্টের উপরে নির্ভর করে, মোটামুটি গাড়ি পাই। তো প্রতিদিন আনুমানিক কিরকম সংখ্যক আপনাদের এখানে কাস্টমার আসে? আমাদের ট্রেনে অলমোস্ট 100 গাড়ি আছে। 100। মোটামুটি 3000 প্লাস বলা যায়। তো আপনাদের এখানে খাবারের মান আসলে কিরকম, যদি আপনি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, আমাদের খাবার মান খুব ভালো। আর আমরা আমাদের যে শেফ আছে, মোটামুটি ভালো মানের একটা শেফ আমরা নিয়েছি। আপনাদের এই রেস্টুরেন্টের মধ্যে আর কি সবচেয়ে ভালো খাবার যদি লক্ষ্য করেন, তাহলে আমরা কোনটা নিতে পারি? আমাদের মোটামুটি ভালো মানের খিচুড়ি। খিচুড়ি। খিচুড়িটা আমাদের খুব ভালো। ধন্যবাদ। আবারও আসা যাক মূল আলোচনায়। কক্সবাজার সমুদ্র সৈকতের মানুষগুলো জীবিকা নির্বাহ করে মাছ ধরা এবং সাগর থেকে লবণ তৈরির মাধ্যমে। এছাড়াও শামুক, ঝিনুক, নারকেল এবং বর্তমানে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এই এলাকার মানুষ, তারা আরাকানি ভাষায় কথা বলতে দেখা যায় এবং তাদের রয়েছে নিজস্ব নাচ এবং গান, যার মাধ্যমে তারা তাদের মনের আনন্দ এবং দুঃখ বেদনা প্রকাশ করে থাকে। তাদের খাবারের মধ্যেও দেখা যায় বিভিন্ন ধরনের পার্থক্য। তারা সমুদ্র থেকে তাজা মাছ, নারকেল, শামুক, কাঁকড়া, অক্টোপাস, বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করে থাকে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সমুদ্রকন্যা নামে পরিচিত সেই কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব হোটেল, থাকা, খাওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।